এমন গরিব মানুষরা আছে যে মেডিকেলে যায় যদি ওষুধ কিনবার নিয়ে পয়সা থাকে না, ডাক্তারে এমন একটা ওষুধ লেখে যে ওষুধটা ওই মেডিকেলে অ্যাভেলেবল নাই, এটা বাইরে থেকে কিনুন নাকি। তো তার জন্যই এই ভিডিওটা বানান নাকি। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তার মানে এই ভিডিওটা ইনফরমেশনের জন্য কিন্তু আমি বানাইতেছি, যেহেতু আমাকে মেডিকেলে মানে পেশেন্ট বা রুগী বেমারি আমরা নিয়ে চিকিৎসা করি। তো সেই চিকিৎসা বাবদে আমরা যেগুলো মেডিসিন কিনি বাইরে থেকে বা ডাক্তারে যদি প্রেসক্রিপশন করে দেয়, কিছুমান ওষুধ কিন্তু আঙ্গু মেডিকেলে পাওয়া যায় না বা সরকারি হসপিটালের থেকে দিয়ে হারে না। এই প্রেসক্রিপশনের ওষুধ যদি আপনারা না পান মেডিকেলে, তাহলে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারবেন। আনুগো কোনো ওষুধই কিন্তু মানে বাজারে মানে বাইরে থেকে কিনুন লাগবো না। তো সেই জন্য কিন্তু এই ভিডিওটা আমি করতেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আর ভিডিওটা সেভ করে রাখবেন আর সবের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি কিছুদিন আগে এই ইনফরমেশনটা পাইছি, তো ভাবছিলাম যে আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরবো। তো এমন গরিব মানুষরা আছে যে মেডিকেলে যায় যদি ওষুধ কিনবার নিয়ে পয়সা থাকে না, ডাক্তারে এমন একটা ওষুধ লেখে যে ওষুধটা ওই মেডিকেলে অ্যাভেলেবল নাই, এটা বাইরে থেকে কিনুন নাকি। তো তার জন্যই এই ভিডিওটা বানান নাকি যে আমাকে মেডিকেলে যেগুলা ওষুধ আছে জানি বাইরে থেকে কিনুন না নাকি, হ্যাঁ ওইভাবেই ওই ডাক্তারের প্রেসক্রিপশন করান লাগবো। যদি ওই ডাক্তারে ওইভাবেই যদি প্রেসক্রিপশন না করে, তাহলে কিন্তু ওই ডাক্তারের উপরে বিধি ব্যবস্থা নিয়ে হবো। এটা সরকারি পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে নিতে পারবেন না, আপনি অনলি কমপ্লেন করতে পারবেন। প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকুন লাগবো যে এই মেডিসিনটা মানে এই মেডিকেলে নাই, তারপরে হ্যাঁ আপনারা কমপ্লেন করতে পারবেন। আর যদি ডাক্তারে লেখে তাহলে সেই মেডিসিনটা ওই মেডিকেলে থাকুন লাগবো, আর যদি না থাকে তাইলে হ্যাঁ কমপ্লেন করতে পারবেন। ডাক্তারে তো লেখবই, ডাক্তারের উপরে কমপ্লেন না করে ওই মেডিকেলের উপরে কমপ্লেন করবেন, যেহেতু ওই মেডিকেলে অ্যাভেলেবল নাই মেডিসিনগুলো। তো তার জন্য কমপ্লেন করতে পারেন, কোনো মানুষের এগেনস্টে না, মেডিকেলের এগেনস্টে। মানে সরকারির জন্য ওষুধ অ্যাভেলেবল না থাকলে আমাকে কত হারাহাস্তি লাগে যে এমন একটা ওষুধ যদি মেডিকেলে থেকে প্রেসক্রিপশন করছে, সেই মেডিসিনটা আমরা মেডিকেলে পাইলাম না, আমরা বাইরে থেকে কিনে নেন নাকি। এক পাতা ওষুধের দাম 400-500 টাকা, কিন্তু আমাকে নাগাল মিডল ফ্যামিলি ক্লাসের মানুষে কিন্তু এই 400-500 টাকার ওষুধ কিনতে খুবই জুলুম হয় আর খুব কষ্ট হয়। যে মানুষটা নাকি 500 টাকা দিন হাজিরা করে বা 400 টাকা দিন হাজিরা করে এক পাতা ওষুধ কিনবার গেলে তার জন্য খুব কষ্টদায়ক একটা কথা। সেই জন্যই আমি এই ভিডিওটা বানাইতেছি গাইস। সরকারি মেডিকেলে যারা চিকিৎসা ওইবার যায় তারা বিপদে পড়ে যায়, যাগর টাকা পয়সা নাই বা অসুবিধা আছে বা ওইরকম ভালো একটা ধন বা পুঁজি নাই, তার জন্য কিন্তু সরকারি হসপিটালে তারা চিকিৎসা ওইবার যায়। যদি সেই সরকারি হসপিটালে চিকিৎসা ওইবার যায়, তাকে যদি টাকা পয়সা দিয়ে যদি মেডিসিন গুলো কিনা খান লাগে, তাহলে তাকে সরকারি হসপিটালে কি লাভটা হইলো। তো তার জন্য সরকারে এই পদক্ষেপটা নিছে, এই সুবিধাটা দিছে। যে নাম্বারে মানে আপনারা কমপ্লেন করতে পারেন, সেই নাম্বারটা হয়েছে 9864541430। আবারও নাম্বারটা শুনে নেন জানি 9864541430। অনলি আমাকে আসামের জন্য এই কমপ্লেন নাম্বারটা রাখা হয়েছে। যেহেতু আমাকে নতুন নতুন ডাক্তার মানে মেডিকেলে ভর্তি হয়, তো তার আনিয়া মানে কোম্পানি ফিডিং মেডিসিনগুলো কিন্তু তারা লেখে। তো এরকম সিস্টেম করে দিছে যে মেডিকেলে যেখানে ওষুধ মজবুত আছে ওইভাবে প্রেসক্রিপশন করবা গেছে বা সেই ওষুধের উপরে ভিত্তি করে প্রেসক্রিপশন করবা গেছে। সরকারে এই পদক্ষেপটা নিছে, এই সুবিধাটা দিছে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমপ্লেন করতে পারবেন যে মেডিসিনের যেটা অসুবিধা ওই অসুবিধায় কোনো মেডিসিন যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু এই কমপ্লেনটা করতে পারেন। অজহতে অন্য কথা কইয়া কমপ্লেনগুলো করবেন না, এটা নিয়ম আছে। তো সেই নিয়ম অনুযায়ী আপনারা কমপ্লেন করবেন। আর ওই মেডিসিনগুলো বাইরে থেকে আপনারা কিনবেন না, যেতুরি এই কমপ্লেনের মানে উত্তরটা না আইব যে এই মেডিসিন এই মেডিকেলে অ্যাভেলেবল নাই কে, এই অভিযোগটা আপনারা এইভাবেই করবেন। তো আজকের জন্য এই ইনফরমেশন ভিডিও আসামের জন্য আসলো। তো আজকের জন্য ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ। আমার সঙ্গে দোয়া করবেন সবাই।